আল্লাহ পাক বলেন মুমিনকে পরীক্ষা করব, কোনো বেঈমানকে না। মুমিনের আমি পরীক্ষা করব পাঁচটা জিনিসের মাধ্যমে। আর এই পাঁচটা জিনিসের পরীক্ষায় যারা পাশ করতে চাও তাদের একটা পুঁজি লাগবে। ওই পুঁজিটা না থাকলে কিয়ামত পর্যন্ত পাশ করা যাবে না। ওই পুঁজির নাম হলো ধৈর্য। কি নাম? ধৈর্য না থাকলে পাশ করা যাবে। ধৈর্য বড় দামি এক সম্পদ। ধৈর্যের অনেক মূল্য, অনেক দাম। আল্লাহ বলেন ধৈর্য ধারণকারীকে আমি দুইটা বড় পুরস্কার দান করব, একটা দুনিয়া, একটা পরকালে। দুনিয়ার পুরস্কার হলো ইন্নাল্লাহা মাআস সাবিরিন, আমি আল্লাহ ধৈর্য ধারণকারীর সাথী হয়ে যাব। আরো আস্তে করে বলুন। আখিরাতের পুরস্কার ইন্নামা ইউওয়াফাস সাবিরুনা আজরাহুম, ইন্নামা ইউওয়াফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব। বিনা হিসাবে জান্নাত। আমরা জান্নাত চাই তো ইনশাআল্লাহ। কয় জিনিসের দ্বারা পরীক্ষা বলেন না কেন? এক নম্বরে ভয়, দুই হলো ক্ষুধা। ভয়ের দ্বারা পরীক্ষা নিবেন আমার আল্লাহ, ক্ষুধার মাধ্যমে আল্লাহ পরীক্ষা নিবেন। তিন নম্বরে মালের ঘাটতি, চার জানের ঘাটতি, পাঁচ ফলের ঘাটতির মাধ্যমে আল্লাহ পরীক্ষা নিবেন। ধৈর্য না থাকলে পাশ করা সম্ভব না। এই ধৈর্য আবার তিন প্রকার। মুসিবতের বেলায় ধৈর্য, ইবাদতের বেলায় ধৈর্য, গুনাহের বেলায় ধৈর্য। একটা মুসিবত আসছে, আপনি অধৈর্য হয়ে আল্লাহরে গালাগালি শুরু করলেন। আল্লাহর কি চোখ নাই? খালি আমারই দেখে। এত বিপদ তো নামাজ পড়ে লাভ কি, রোজা রেখে লাভ কি? আল্লাহরে এত ডাকি, বেনামাজির আল্লাহ ধরে না, আমারে কেন আল্লাহ ধরে? আল্লাহ না জানায় দিছে বেঈমানেরে আমি দুনিয়া জান্নাত বানায় দিলাম, যত শান্তি ওরা দুনিয়ায় করবে। আর মুমিনের একটু কষ্ট কর, নি আল্লাহ তোদের জন্য অনন্তকালের ঠিকানা জান্নাত বানায় রাখছি। ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি والجوع ونقص من الأموال والأنفس والثمرات وبشر الصابرين। আল্লাহ বলেন আমি পরীক্ষা দেওয়ার জন্য মুমিনকে পাঠাইলাম, কোন বেঈমানকে আল্লাহ পরীক্ষা নিবেন না। কারণ পরীক্ষা তো তার যে স্কুলের ছাত্র, যে ছাত্র না ওর কোনো পরীক্ষা নাই। যে ছাত্র তার জন্য পরীক্ষা, তার জন্য ভর্তি ফরম, তার জন্য বিভিন্ন শর্ত আছে না নাই? যে মুমিন তার জন্য পরীক্ষা, তার জন্য ঈমানের ভর্তি ফরম, কালেমা বইরা ভর্তি ফরম পূরণ কর। এরপরে বান্দা ইসলামের আমল চালু করে দাও। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা। অনেক উলামায়ে কেরাম বলছেন মুমিন হওয়া বড় সহজ, মুসলমান হওয়া বড় কঠিন। মুসলমানি বুয়াদগার দান নেহাদান এনানে খুদ বদস্তে খাজাদাদান। মুসলমান কাকে বলে? মুসলমান ওই ব্যক্তি যে আল্লাহর কাছে নিজেকে আত্মসমর্পণ করে। ইসলাম থেকে মুসলিম বহুবচন মুসলমান। আল ইসলাম গরদান নেহাদান বাতাআত, বিনয়ের সাথে আল্লাহর কাছে নিজেকে আত্মসমর্পণ করার নাম ইসলাম। অনেকে বলে ইসলাম মানে শান্তি। না, ইসলাম মানে আত্মসমর্পণ করা। সালাম শব্দের অর্থ শান্তি। সালাম শব্দের অর্থ কি? ইসলাম শব্দের অর্থ হলো আত্মসমর্পণ করা। যিনি আত্মসমর্পণ করেন তার নাম মুসলিম। নাম কি? মুসলমানি বুয়াদগারদান নেহাদান এনানে খুদ বদস্তে খাজাদাদান। আল্লাহ বলেন আমি মুমিনকে পরীক্ষা করব, কোনো বেঈমানকে করব না। কেন? জান্নাত আমি মুমিনের জন্য বানাইছি, কোনো বেঈমানকে জান্নাত দেয়া হবে না। জান্নাত কারা পাবে?
কথা বলেন, কারা পাবে? মুমিন যে জান্নাত পাবে তাও বহু বেতের বাড়ি খাওয়ার পর। এত সোজা না জান্নাত। বলে কেমনে? আপনারা হাদিস শুনছেন উলামায়ে কেরামের জবানে, রহমতের নবী বলে গেছেন, আমার আগে একদল উম্মত ছিল বড় চালাক, এদের বলা হয় বনি ইসরাইল। এরা নিজেদের মধ্যে দ্বন্দ্ব বিদ্বন্দ্ব করতে করতে হিংসার কারণে দলে দলে ভাগ হইয়া কয় দল? ৭২ দল। আর আমার উম্মত আরো চালাক, এদের মধ্যে আরো একটা দল বেশি হবে। কয় দল হবে? কুল্লুহুম ফিন্নার। নবী বলেন সব দলের মানুষ জাহান্নামে যাবে, ইল্লা মিল্লাতান ওয়াহিদা, এক দল মানুষ জান্নাতে যাবে। কিলা মান হিয়া ইয়া রাসূলুল্লাহ, ওয়া ফি riwayatin মা হিয়া ইয়া রাসূলুল্লাহ। সাহাবায়ে কেরামদের মধ্য থেকে প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ, যেই দলটা জান্নাতে যাবে তাদের পরিচয় কি? ক্বালা মা আনা আলাইহি ওয়া আসহাবি। রহমতের নবী বলেন তার পরিচয় দুইটা। কয়টা? দুই পরিচয়। এক নম্বরে আমি মুহাম্মদের আদর্শ সুন্নাত যারা মানবে, এতটুকু বললেও তো হয়ে যায়, যারা আমার মুহাম্মদের আদর্শ যারা মানবে, সুন্নাত যারা মানবে, তারা জান্নাতে যাবে। নবী এতটুকু বলেন নাই, নবী বলেন আমি মুহাম্মদের সুন্নাত যারা মানবেন, আমার সাহাবাদের সুন্নাত যারা মানবে, এই দুইটা ফর্মুলা যারা মেনে চলবে তারা বিনা হিসাবে জান্নাতে যাবে। অতএব এই দুনিয়াতে যারা বলে আমরা কোরআন মানি, হাদিস মানি, নবী মানি, যদি দেখেন সাহাবা মানে না, আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম ৩ বার, ওয়াল্লাহি বিল্লাহি তাল্লাহি, যারা সাহাবাদেরকে মানবে না এরা জাহান্নামী, জাহান্নামী, জাহান্নামী। এরা মুসলমান। ৭২ দল জাহান্নামী, এক দল জান্নাতে যাবে। তারা শুধু মুহাম্মদ মানলে হবে? সাহাবাদেরকেও মানতে হবে। কেমন সাহাবা? তারা কেমন? আলাইকুম বিসুন্নাহ, তোমরা সুন্নতকে আঁকড়াইয়া ধরো, আমার সুন্নত না এবং সাহাবায়ে কেরামের সুন্নত। আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফাইর রাশিদিনাল মাহদিয়িন, আমার খোলাফায়ে রাশিদিনের সুন্নত, আমারটাও সুন্নত, আমার সাহাবায়ে কেরামের আদর্শের নামও সুন্নত। তারা কেমন? মানুষকে জান্নাতের পথ দেখায়, কেমন পথ প্রদর্শক? মাহদিয়িন, হেদায়েত প্রাপ্ত। এদের উপর আল্লাহ খুশি। আল্লাহ আয়াত নাযিল করে দিয়েছেন, নবী জানায়া দেন, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, আমি এদের উপরে খুশি, তারাও আমার উপরে খুশি। সাহাবায়ে কেরাম যদি কোনো অপরাধ করেও থাকেন আল্লাহ সব মাফ করে দিয়েছেন। অতএব যারা বলবে আমরা নবী মানি, সাহাবাদের বিরুদ্ধাচরণ করবে, স্পষ্ট তারা মুসলমান হলেও ৭২ দল জাহান্নামীদের অন্তর্ভুক্ত। তাহলে জান্নাতি কয় দল বলেন, আর জাহান্নামী কয় দল? এই যে ৭২ দল জাহান্নামী, এদের মধ্যে কোনো হিন্দু নাই, বৌদ্ধ নাই, খ্রিস্টান নাই, ইহুদি নাই, সব মুসলমান। খুব ভালো করে খেয়াল রাখবেন। এখন তো হিসাব করা দরকার, ওই ৭২ দলের মধ্যে আমি পড়লাম কিনা চিন্তা করেন। দাবি তো করি মুসলমান, কিন্তু আমার ছেলের অবস্থা কি, আমার মেয়ের অবস্থা কি, আমার স্ত্রীর কি হালাত, আমার ব্যক্তি জীবনে রাসূলের আদর্শের কি উপায়, আমার ব্যবসার কি হালাত, চাকরির কি হালাত। আমি মসজিদ ইসলাম মানি, বাইরে গেলে ইসলাম নাই। আমি দোকানে ইসলাম মানি, ঘরের মধ্যে ইসলাম নাই। আমি বয়ান ইসলামের কথা বলি, কিন্তু ঘরের মধ্যে ইসলাম নাই। আমার স্ত্রী পর্দা করে না, আমার ছেলে নামাজ পড়ে না, আমার উপযুক্ত মেয়েটা বেপরদায় এখনো রাস্তায় ঘুরে, কলেজে দৌড়ায়। আছে না নাই? বড় কঠিন হালাত। আল্লাহ হেদায়েত দান করুন। আল্লাহ নবী বা আল্লাহ পাক বলেন মুমিনকে পরীক্ষা করব, কোনো বেঈমানকে না। মুমিনের আমি পরীক্ষা করব 5টা জিনিসের মাধ্যমে। আর এই 5টা জিনিসের পরীক্ষায় যারা পাশ করতে চাও তাদের একটা পুঁজি লাগবে। ওই পুঁজিটা না থাকলে কিয়ামত পর্যন্ত পাশ করা যাবে না। ওই পুঁজির নাম হলো ধৈর্য। কি নাম?
ধৈর্য না থাকলে পাশ করা যাবে? ধৈর্য বড় দামি এক সম্পদ। ধৈর্যের অনেক মূল্য, অনেক দাম। আল্লাহ বলেন ধৈর্য ধারণকারীকে আমি দুইটা বড় পুরস্কার দান করব, একটা দুনিয়া, একটা পরকালে। দুনিয়ার পুরস্কার হলো ইন্নাল্লাহা মাআস সাবিরিন, আমি আল্লাহ ধৈর্য ধারণকারীর সাথী হয়ে যাব। আরো আস্তে করে বলুন। আখিরাতের পুরস্কার ইন্নামা ইউওয়াফাস সাবিরুনা আজরাহুম, ইন্নামা ইউওয়াফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব। বিনা হিসাবে জান্নাত। আমরা জান্নাত চাই তো ইনশাআল্লাহ। হিসাব দিয়া না হিসাব ছাড়া? কি বাহাদুরেরা কি বলেন, হিসাব দিয়া যাবেন না হিসাব ছাড়া? হিসাব দিয়া গেলে জাহান্নাম, সারা জান্নাত পাওয়া যাবে না। আল্লাহ আমাদের বিনা হিসাবে জান্নাত দান করেন। এই জন্য বেশি বেশি জবান এই দোয়াটা পড়বেন, আল্লাহুম্মা ইন্না নাসআলুকা রিযাকা ওয়াল জান্নাহ, আল্লাহুম্মা ইন্না নাসআলুকা রিযাকা ওয়াল জান্নাহ, আল্লাহুম্মা ইন্না নাসআলুকা রিযাকা ওয়াল জান্নাহ। ও আল্লাহ, আমরা তোমার সন্তুষ্টি চাই, তোমার জান্নাত চাই। হাদিসে পাকে নবী বলেন, যেই উম্মত আল্লাহর কাছে দোয়া করে, হে মালিক তোমার সন্তুষ্টি চাই, তোমার জান্নাত চাই, জান্নাত আল্লাহকে নাকি বলতে থাকে, হে আল্লাহ যারা আমাকে চায় আমিও তাদের চাই। বেহেশত আযা কে আজারে নবাশত, কাছে রাবা কাছে করে নবাশত। এই সাউন্ড কমলো কেন? কষ্ট হয় আপনাদের? আল্লাহ চাইলে হয়, বান্দা চাইলে হয় না। আল্লাহ সবাইকে কবুল করেন। পাঁচটা জিনিসের দ্বারা আল্লাহ পরীক্ষা করবেন, পাশ করার জন্য পুঁজি লাগবে। নাম কি? ধৈর্য। এই ধৈর্য আবার তিন প্রকার আছে। ধৈর্য আছে আছে কেউ বিড়ি টানার নেশা উঠে দৌড়। কি? আল্লাহ হেদায়াত দান করেন। এখানে বসার জন্য ধৈর্য লাগবে, আসার জন্য ধৈর্য না থাকলে সম্ভব না। যারা ধৈর্য ধারণ করে কষ্ট করে এখানে আসছেন আর বসছেন, মোনাজাত দিয়ে কান্না করে দোয়া করে যাবেন। আল্লাহর ওয়াদা, ও ফেরেশতারা সাক্ষী থাক, আমি এদের জীবনের সব গুনাহ মাফ করে জান্নাতীদের খাতায় নাম উঠায় দিলাম। আতিনা ফি দারে দুনিয়া না হাসান, আতিনা ফি দারে উকবা না হাসান, ইয়া গিয়াসাল মুস্তাগীসিন ইহদিনা লিফতিখারা বিল উলুমে ওয়াল গিনা। হর গরিদে নেক তু তৈয়ার হ্যায়, जो न मांगे उससे तू बेजार है। কয় জিনিসের দ্বারা পরীক্ষা বলেন না কেন? এক নম্বরে ভয়, দুই হলো ক্ষুধা। ভয়ের দ্বারা পরীক্ষা নিবেন আমার আল্লাহ, ক্ষুধার মাধ্যমে আল্লাহ পরীক্ষা নিবেন। তিন নম্বরে মালের ঘাটতি, চার জানের ঘাটতি, পাঁচ ফলের ঘাটতির মাধ্যমে আল্লাহ পরীক্ষা নিবেন। ধৈর্য না থাকলে পাশ করা সম্ভব না। এই ধৈর্য আবার তিন প্রকার। মুসিবতের বেলায় ধৈর্য, ইবাদতের বেলায় ধৈর্য, গুনাহের বেলায় ধৈর্য। একটা মুসিবত আসছে, কারণ আপনি অধৈর্য হয়ে আল্লাহরে গালাগালি শুরু করলেন। আল্লাহর কি চোখ নাই? খালি আমারই দেখে। এত বিপদ তো নামাজ পড়ে লাভ কি, রোজা রেখে লাভ কি? আল্লাহরে এত ডাকি, বেনামাজির আল্লাহ ধরে না, আমারে কেন আল্লাহ ধরে? আল্লাহ না জানায় দিছে বেঈমানেরে আমি দুনিয়া জান্নাত বানায় দিলাম, যত শান্তি ওরা দুনিয়ায় করবে। আর মুমিনের একটু কষ্ট কর, আমি আল্লাহ তোদের জন্য অনন্তকালের ঠিকানা জান্নাত বানায় রাখছি। রহমতের নবী বলেন, আমি মুহাম্মদ
দোয়া করলে উহুদ পাহাড় স্বর্ণ হয়ে যায়, কিন্তু না, আমি দোয়াটা উল্টা করেছি, হে মালিক তুমি আমারে গরিবী হালাতে রাখিও, গরিবী হালাতে মরণ দিও, কিয়ামতের দিন গরিবদের সাথে আমার হাসর করাইও। রহমতের নবী বলেন, এরে গরিবেরা ধৈর্য ধারণ করিও, বড় লোকের বাড়ি গাড়ি দেখা আফসোস করিস না, কিয়ামতের ময়দানে আমি নবী বলে গেলাম ওই টাকাওয়ালা বাড়িওয়ালার 500 বছর আগে তোরে আমার মাওলা জান্নাত দিয়ে দিবি। বড় লোকের কত আগে জান্নাত? 500 বছর আগে। কোন গরিব? গাঞ্জাখোর। বহু গরিব আছে গাঞ্জা খায়, রিক্সা চালায়, টাকা কামাই করে ক্যারাম বোর্ড খেলে, লুড্ডু খেলে, এরম বেয়াদব আছে না নাই? এই গরিব জান্নাতে যাবে? আল্লাহ রসুলের আদর্শ ফলো করে যেই গরিব চলবে, এমনও গরিব এই জমিন আছে না নাই? না খাইয়া থাকে, তারপর মসজিদের জামাত ছুটে না, আছে না নাই? যত বৃষ্টি হোক ভিজিয়া হলেও নামাজে হাজির। কত গরিব আছে রিক্সা চালায়, আজান হলে নামাজে দাঁড়ায় যায়, ভোর রাতে আমার মালিকের কাছে কান্না করে, হে মালিক রহমতের দরজা খুলে দাও, যত বিপদে পড়ি না কেন তোমাকে যেন ভুলিয়া না যাই।